এরে বান্দা, আমি আল্লাহ পাক তোমাকে মাটির থেকে সৃষ্টি করলাম, এটা আসল কথা। এবার জমাট রক্ত কয় মানুষের জীবন বাঁচানোর জন্য রক্ত হলো একটা মূল চালিকা শক্তি। রক্ত জমাট হয়ে গেছে, মানুষ মরে যাবে। অতএব এদিকে নজর করে আল্লাহ বলেন, আমি জমাট রক্ত থেকে তোমাকে সৃষ্টি করলাম, ওই রক্তের পিণ্ডুর উপরে গোশত পরিণত করলাম, হাড্ডি দিলাম, আবার গোশত দিয়া সুন্দর একটা সুরতে মানুষ বানায় দিলাম। আল্লাহ কত সুন্দর কারিগর। এরে বান্দা, মাটির থেকে আল্লাহ ডাইরেক্ট বানাইছেন আদম নবীরে। কাকে? পয়গম্বর আদম। তিনি কয়জন? আরো জোরে বলেন। একজন। তাহলে বলা দরকার ছিল মিনহা খালাকনাকা, হে নবী আদম, তোমাকে আমি মাটির থেকে সৃষ্টি করেছি, কিন্তু তোমাদেরকে কেন বললেন মিনহা খালাকনাকুম? তোমাদেরকে বানাইছি। তোমাদের মানি আদম তুমি একা না, আরো সবাই। আল্লাহ তোমাদের কথা বললেন কেন? অথচ বানাইছেন আদম একা। মিনহা খালাকনাকা না বলিয়া মিনহা খালাকনাকুম বললেন কেন? এর কারণ হলো আল্লাহ শুধু আদমকেই মাটির থেকে বানায় নাই, সন্তানগুলোকেও মাটির সৃষ্টি করেছেন। বলে কেমনে? এক নাম্বার জবাব, মা বাবা যেই পদার্থের হবে সন্তানেরাও ওই পদার্থের হবে। আদম যেহেতু মাটির, আদম থেকে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সন্তানও ওই পদার্থেরই হবে। এই দিক থেকে মাটির সৃষ্টি। নাম্বার দুই, আল্লাহ পাক রব্বুল আলামিন নাপাক পানির থেকে বানাইছেন। ওই পানিটাও একটা ভিটামিন থেকে তৈরি হয়। ভিটামিন তৈরি হয় খাদ্য দ্বারা, খানা তৈরি হয় মাটির থেকে। এই জন্য আল্লাহ মূলের দিকে নজর করে বললেন মাটির থেকে বানাইছি। তিন নাম্বার ব্যাখ্যা হলো, আল্লাহ নাপাক পানিটারে যখন ফেরেশতারে কয় এটারে মন্থন করো, শোধন করো, রক্তের পিণ্ডে পরিণত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে একটু মাটির চিমটি লাগায় দাও। ফেরেশতারা বলে কোথার থেকে মাটি আনবো? এই লোকটা মারা যাওয়ার পরে যেখানে কবর হবে ওখান থেকে মাটিটা এনে লাগায় দাও। মরবে কোথায়, কবর কোথায় আল্লাহ জানেননি। আল্লাহ বলেন অমুক জায়গায় যাও, এর কবর ওখানে, ওখান থেকে এক চিমটি মাটি এনে দাও। প্রশ্ন বড় জটিল। যারা আগুনে পুইরা মরে গেল, যারা পানির মধ্যে ডুইবা মরে যায়, এদের লাশের কোনো অস্তিত্বই থাকে না, এদের তো কবরও নাই। এদের নাপাক পানির সাথে মাটি পাবে কোথায়?